وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا शफीए आसिया तुम हो वसीला बेकासा तुम हो तुम्हें चर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना आदम आलम कहता जब का चमकाया तेरा नूर मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला हबीबिहिल करीम व आलिहि वसल्लम व बाद। सम्मानित আমার ইমানি ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি আবারও সালাম আরজ করছি। কারণ আপনারা যেভাবে সালামের জবাব দিয়েছেন মনে হচ্ছে 3 দিন যাবত অনাহারে ওয়ার্দাহারে প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা ভুগতেছেন, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি, কারণ এই আওয়াজে মুসলমানরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারবে না। এই আওয়াজে মুসলমানদের ভাই বোন রক্তের সাগরে ভাসছে। ইসরায়েলিরা, আমেরিকানরা আমাদের নিরীহ কচি কাঁচা শিশুদেরকে বোমের আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিচ্ছে, ঠিক না বেটি? শুধু কি তাই? হাসপাতাল, রেস্তোরাঁ, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলিতে আমাদের সকাল হয় কিচির মিচির পাখির ডাকে, মসজিদের মধুর আজানের সুরে, ঠিক না বেটি? কিন্তু এদের সকাল হয় বোমার আঘাতে, বারুদের গন্ধে, লাশের স্তূপের গন্ধে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আজকের এই সুন্নি ইমানি সালাম সম্মেলন থেকে আমরা সর্বপ্রথম দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী, যার রববিয়াতের মাঝে অন্য কাহারও অংশীদারিত্ব নেই, যিনি একক, যিনি চিরঞ্জীব, লা মিসলালাহু, লা মিসলালাহু। সেই রব্বে করিমের প্রশংসা করছি আমরা। আসুন চিৎকার করে, প্রাণ উজাড় করে, হৃদয় ভরা কণ্ঠ নিয়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই যে আলহামদুলিল্লাহ বলেছি না, আলহামদুলিল্লাহকে কবুল করে দেয়। আলহামদুলিল্লাহ এই আয়াতে কারিমাকে কবুল হওয়ার জন্য, এই আয়াতে কারিমাকে আল্লাহর কাছে মকবুল দেওয়ার জন্য লাগবে প্রিয় নবীর সালাত এবং সালাম। বলেন সুবহানাল্লাহ। আসুন, আমাদের এমন একজন প্রাণাদিক প্রিয় নবী, যে নবী সৃষ্টি জগতে কারোর সাথে কোনো তুলনা,
অতুলনীয় বেমিসাল প্রিয় নবী, জাতে পাকের নূর, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন। প্রিয় নবী ছাড়া আমাদের জীবন হয় না, প্রিয় নবী ছাড়া কোনো জিন্দেগি নাই, প্রিয় নবী ছাড়া কোনো বন্দিগি নাই। প্রিয় নবী আত্মার মূল, সৃষ্টি জগতের মূল, মানবতার মূল। প্রিয় নবী আল্লাহ পাকের জ্ঞানের মূল, আল্লাহ পাকের সংযোগের মূল, বন্ধনের মূল। সেই প্রিয় নবীর দরবারে আজম শরীফে প্রাণ ভরে, শ্রদ্ধা ভরে সালাত এবং সালাম প্রেরণ করছি। আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে যেন কবুল আর মঞ্জুর করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি মহামহিম, পুত পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণদেরকে। স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন গণদেরকে, মাকবুল সাহাবা কেরামদেরকে। স্মরণ করছি আইমায়ে মুস্তাহিদিন গণকে। স্মরণ করছি খাসসাতান গাউসে পাক রাহিমাহুল্লাহ তাআলা আনহু খাজা বাবা এবং জামে আউলিয়াকে, এবং বিশেষ করে আজকের এই মহতি ইমানি সালাতু সালাম মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি প্রধান অতিথি, ওলিয়ে রাব্বানি পীরে হাক্কানি, তাফসিরে মা শাহিদুল ঈমান, পবিত্র কোরআনে পাক। এই যে আমার সামনে 30 পারা কোরআন আছে না, এই 30 পারা কোরআনের যিনি ব্যাখ্যা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, মানে তাফসির করেছেন। এই পৃথিবীতে আমরা প্রায় 25 বছর আগে বাংলা ব্যাকরণে পড়েছি যে প্রায় 30 কোটি লোকের ভাষা বাংলা, ঠিক না? এটা 9-10 পড়েছি অনেক বছর আগে। আমি নিজেও শিক্ষক, আমি নিজে পড়াই, কিন্তু এই কথাটা ভুল, রং। কারণ 25 বছর পর্যন্ত একই কথা। 25 বছরে কি জনসংখ্যা বাড়ে না? প্রায় 60 কোটি বাংলা ভাষাভাষীর জন্য যিনি সচিত্র তাফসীর লিখে দিয়েছেন 30 পারা কোরআনের, তিনি আজকে আমাদের মাঝে শুভাগমন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যিনি আওলাদে রাসূল, আওলাদে ওলি, 109 বৎসরের একজন মহান বুজুর্গ। আমার তাহকিক মতে, আমার ব্যাখ্যা মতে এই পৃথিবীতে কোনো মানুষ 109 বৎসরে ওয়াজ নসিহত করে, তকরির করে এরকম কেউ নাই। বয়সে আছে কিন্তু তকরির করে এটা কেউ নাই। ওনার বাবাও ছিলেন বড় হাফেজ কেবলা আল্লামা গোলামুর রহমান ইসমতি রহমাতুল্লাহ আলাইহি। উনিও অনেক বড় আলেম ছিলেন। তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ লোক ওনার কাছে আসতেন, বায়াতে রাসূল গ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। এই মহান বুজুর্গ, বুখারী শরীফের নাম শুনছেন আপনারা। এই বুখারী শরীফের নামটা অনেক বড়। অনেক মৌলানা দেখবেন বুখারী শরীফের নামটা পর্যন্ত বলতে পারে না, বুখারী, ঠিক না? কিন্তু বুখারী শরীফের মূল নাম হচ্ছে আল জামিউল মুসনাদুল সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হচ্ছে বুখারী শরীফের নাম। সুবহানাল্লাহ। बेइश्क़े रसूलुल्लाह, बेइश्क़े मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जो पढ़ाता है बुखारी, उनको बुखार आता है, बुखारी नहीं आता। মানে প্রিয় নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা ছাড়া যে বুখারী পড়ায় তার জ্বর হবে, অসুস্থ হবে, কিন্তু বুখারী শরীফ হাসিল হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফ 5ম খণ্ডে যিনি প্রণেতা ব্যাখ্যা করেছেন এবং বাংলা উচ্চারণ সহ ব্যাখ্যা করেছেন, তিনি আজকের মেহমান হাফেজ কারি শাইখুল হাদিস পীরে হাক্কানি আওলাদে রাসূল আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ বারাকাল্লাহু ফি আয়াতিহি। তিনি আপনাদের মাঝে তাশরিফ আনবেন, ওনার মূল্যবান নসিহত শুনবেন এবং বায়াতে রাসূল গ্রহণ করবেন। আমাদের ভাইরা বায়াতে রাসূল নিয়ে একটি ভুল ধারণা আমাদের ভাইদের কাছে আছে, বলে পীর মুরিদি। ঠিক আছে, পীর কথাটা ফার্সি, পীর কথাটা কি ফার্সি, কিন্তু তার প্রতিশব্দ কোরআনে আছে। আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ বলেন না? সূরা কাহাফের মাঝে আল্লাহ পাক বলেছে, যার ভাগ্যকে আমি মন্দ করে দিয়েছি, দোজ হু আর সেগ্রিগেটেড ফ্রম দ্য রিয়েল পথ, যে সত্য পথ থেকে বিচ্ছিন্ন, আমি তার ভাগ্যে কোনো পথ প্রদর্শক, কামেল মুকাম্মেল মুর্শিদ রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে মুর্শিদের কথা আছে, আছে কি না? আছে। তাহলে তিনি বায়াতে রাসূল কেন আপনারা গ্রহণ করবেন? আপনারা বলবেন কোরআন আছে আমার কাছে, সুন্নাহ আছে আমার কাছে,
তাহলে আমি আবার বায়াত রাসূল কেন গ্রহণ করব? তার কারণটা কি? এরকম ফতোয়া দেয় কি না? এবং বলে এই কথা যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর কোনো কিছু লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বেহেশতে যাওয়া যাবে। বলে কিনা হুজুর? কি কোন বলে কিনা? আপনাদের খেদমতে আমি আরজ করছি, আমাদের যদি ভুল হয়, কোরআন সুন্নাহ হাদিসের মানে বাহিরে একটি শব্দ, একটি লাফজ, একটি সেন্টেন্স আমরা বলি না, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যিনি মহান মুর্শিদ কেবলা আগ্রাবাদের ওলিয়া রাব্বানি পীরে হাক্কানি আওলাদে রাসূল, তিনি প্রায় 100 বছর ধরে তাকরীর করেন। 7 বছর বয়সে কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। কত বছর? এবং তিরমিজি শরীফ সিয়াসিত্তার অন্যতম একটি কিতাব, এটার এক খণ্ড ব্যাখ্যা চলে আসছে, আর এক খণ্ড আসতেছে, সুবহানাল্লাহ। প্রায় শতাধিক গ্রন্থের লেখক। মিশর আল আজহার ইউনিভার্সিটিতে কারি প্রশিক্ষণ হয় না প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার 7 জন বিচারকের মাঝে তিনি সম্মানিত একজন বিচারক। আল্লাহু আকবার কাবীরা। সহ সাধারণ কোনো একজন মানুষ আসে নাই, আল্লাহ পাকের একজন মহান ওলি এসেছেন। কথা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? তাহলে সেই মহান রব্বে কারীম, মহান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আল্লাহ তাআলার কাছে পৌঁছতে চান, আল্লাহ পাক কি বলছেন কোরআনে পাকে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কথা বুঝতে পেরেছেন? কোরআনে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো এবং আল্লাহ রাসূল প্রাণাধিক প্রিয় নবীকে মান্য করো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আয়াত শুনলে সওয়াব হয় কি হয় না? একটা হরফে 10টা নেকি, কিন্তু বুঝে পড়লে আমরা যে ব্যাখ্যা করছি, আপনারা শুনতেছেন, আমারও 100টা নেকি, আপনাদেরও 100টা নেকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমাকে মানো, আমার বন্ধুকে মানো। তাহলে প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ভাবে আমাদের মাঝে আছে, আমরা দেখছি না, কিন্তু আল্লাহ বলছে ওয়ামা ইউআযযিবুহুম ওয়া আনতা ফীহিম। আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতদেরকে আমি গজব দেই না, আপনার উম্মতদেরকে আমি কষ্ট দেই না, কারণ তাদের মাঝে আপনি আছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে পৌঁছতে হলে উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা উলিল আমর, উলিল আমরের ব্যাখ্যা কি, উলিল আমরের তাফসীর কি? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরি শরীফের মাঝে উক্ত আয়াতে কারিমার ব্যাখ্যা তিনি লিখতেছেন যে উলিল আমরু মিনকুম অর্থ হচ্ছে আউলিয়ায়ে কামিলিন, আউলিয়ায়ে মুকাররাবিন, তারা হচ্ছে আল্লাহর ওলিগণ, তারা হচ্ছে আল্লাহর বড় বড় ওলিগণ এবং ইমামগণ, পীর মাশায়েখগণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ ছাড়া বায়াতে রাসূল সাহাবা কেরাম নিয়েছিলেন, এটা কি এখন শেষ না চলমান? বলে আপনি যদি বলেন দলিল কি, আসেন দলিল দেই। পবিত্র কোরআনুল কারীমের 48 নং সূরা, কত নং সূরা? 48 নং সূরা 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতা ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, আমার হাবিব, যারা বাবলা গাছের নিচে হুদাবিয়ার সন্ধির সময় আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, ওই সমস্ত মুমিনেরা, ওই সমস্ত সাহাবা কেরাম যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, অঙ্গীকার করেছে, লাকাত অবশ্যই অবশ্যই রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ পাক রাজি হয়েছেন, আল্লাহ পাক খুশি হয়েছেন, আনিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের প্রতি, তাহতাশ শাজারাতা, যারা বাবলা গাছের নিচে, যারা সামুরা গাছের নিচে আপনার হাতের রেখে হাত যারা বায়াতে কারিমা গ্রহণ করেছে, আল্লাহ পাক ওই বায়াতকারীদের উপরে সন্তুষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি
কয়েকটি কথা বলবো, যদি আমি অনেক তফসির করতে পারবো আমার মুর্শিদের উসিলায় এবং অনেক দলিল দিতে পারবো কোরআনে পাকের, সারা রাত্র ফুরাবে না, কিন্তু মূল কথাটা আপনারা বুঝতে হবে। আমি কোরআনে পাকের একটি আয়াতে কারিমার ব্যাখ্যা করা সারা জীবন যদি আমাকে আল্লাহ হায়াত দিয়ে আরো যদি দেয়, কিয়ামত পর্যন্ত বাঁচি, তাহলে আলিফের ব্যাখ্যা করা সে আমার তৌফিক নেই, পৃথিবীর কারো নাই। বলেন সুবহানাল্লাহ। বলে দলিল আল্লাহ পাক বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি বলে দিন যদি আপনার রবের প্রশংসা করার জন্য যদি আমি রব্বে কারীম আল্লাহ এই সাগরের মতো সাগর বানিয়ে দিই, লেখার জন্য যদি সমস্ত গাছগাছরা দিয়ে আমি যদি কলম বানিয়ে দেই, আর তারা যদি লিখতে থাকে আপনার রবের প্রশংসা, যদি তারা লিখতে থাকে, লিখতে লিখতে সমগ্র সাগর শুকিয়ে যাবে। এমনকি আমি যদি লেখার জন্য আরেকটা সাগর নিয়ে আসি, এটাও শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আমি যদি ওই অনুরূপ আরেকটা সমুদ্র নিয়ে আসি, ওই সমুদ্র শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা, প্রিয় নবীর প্রশংসা লিখতে লিখতে বলতে বলতে শেষ হবে না। বন্ধুরা, আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, অবশ্যই আমি আল্লাহ মুমিনের উপরে খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? খেয়াল করেন, আমার দিকে তাকান। আসুন, আমি প্রায় মাহফিলে বলে থাকি, যখন কোনো বক্তা আলোচনা করবেন, হক্কানি আলেম যদি হয়, কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি করবেন, আপনি এদিক সেদিক তাকাবেন না, যে কেউ আসুক তাকাবেন না। কেন? মাহফিলের সৌন্দর্য নষ্ট করবে না। কেন? কারণ আল্লাহ পাক বলছেন ইত্তাকু, হাদিসে কুদসি, ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মাহফিলের মাঝে এমন কতগুলি অদৃশ্য আল্লাহর ওলিগণ থাকে, ফেরেশতাগণ থাকে, জিন্নে মুমিনগণ থাকে, মাহফিল কানায় কানায় ভরে যায়। মুসলিম শরীফের হাদিস, যদি আপনি আকাশ থেকে একটি সুই ছাড়েন, এই সুইটুকু জায়গা হবে না যেই জায়গায় আল্লাহ রাসূলের প্রশংসা, আহলে বায়তের প্রশংসা, খুলাফায়ে রাশিদিনের প্রশংসা হয়, আল্লাহর ওলিগণের প্রশংসা হয়, ওই জায়গায় চতুষ্পার্শ্বে আল্লাহ পাকের প্রেমিকগণ, আল্লাহর ওলিগণের রূহ এবং ফেরেশতাগণ হাজির থাকে। সুতরাং যদি বেয়াদবি করেন, ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ ওই সমস্ত আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দ্বারা দেখে। আপনি এদিক সেদিক হইলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি তাদের কাঁটায় পড়লে জীবন ধ্বংস হয়ে যাবে। সো বি কেয়ারফুল যখন মাহফিলে আসবেন। কথাটা বুঝতে পেরেছেন? আপনার কনসেন্ট্রেট দেন আমার দিকে, আমি কি বলছি, কোরআন সুন্নাহ থেকে বলছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ বলছে আমি মুমিনের উপরে খুশি। খুব খেয়াল করে শুনবেন, এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এটা প্রিয় নবীর উপরে নাজিল হয়েছে। কার উপরে? সবাই কথা বলবেন, কার উপরে? তাহলে প্রিয় নবীর উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, এটা কি তখনকার জন্য নাজিল হওয়া শেষ? এটার আয়াতে কারিমার অর্থ, আয়াতে কারিমার ফায়দা, আয়াতে কারিমার হুকুম, আয়াতে কারিমার আহকাম, এটা কি প্রিয় নবীর হায়াতে জাহিরিতে শেষ, নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? সবাই একমত? হাত তুলে বলেন একমত কিনা। মাশাআল্লাহ, হাত লামান। এইটুকু যদি বুঝে থাকেন একমত, তাহলে এই কোরআনে যে হুকুম আছে কিয়ামত পর্যন্ত চলবে না? চলবে না? তাহলে আল্লাহ যে বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতা, বন্ধু আপনার কাছে যেই সমস্ত মুমিনগণ বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, তারা তাদের উপরে আল্লাহ রাজি এবং খুশি। তো আল্লাহ যে রাজি খুশি হয়েছিল শুধু কি সাহাবা কেরামের উপরে, নাকি কিয়ামত পর্যন্ত যারা বায়াত রাসূল গ্রহণ করবে সবার উপরে? সবাই একমত কিনা? আলহামদুলিল্লাহ। একমত না থাকলে আপনি বলবেন, আমরা আপনাদেরকে দলিল দিয়ে যাব যে মুমিন বলতে এখানে সাহাবা কেরাম বুঝাইছে, আর মুমিন শব্দটা হচ্ছে আম। মুমিন শব্দটা কি? আম। বুঝুননি আপনারা? কোরআনে পাকের দুইটি আয়াতে কারিমার নির্দেশ আছে, একটা হচ্ছে যেটা সাধারণ লোকে বুঝে, আর একটা সাধারণ লোকে বুঝে না। যেমন আলিফ লাম মিম
আহাসিবান নাসু আন ইউসরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এই আয়াতে কারিমার অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউসরাকু, মানুষের কি হলো, আমার গোলামদের কি হলো, তারা শুধু বলে আইয়াকুলু আমান্না, তারা যদি বলে আমরা ঈমান এনেছি, আমি তাদেরকে ঈমান এনেছি বললে ছাড়ব না। ওয়া হুম লা ইউফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে, পরীক্ষা না করে একটা মানুষকে, একটা ঈমানদারকেও আল্লাহ পাক ছাড় দেবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি বরকতময়, আমি রহমতময়, আমার তুলনা কেউ নাই, আমি সর্বশক্তিমান দয়াময় আল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মরণ সৃষ্টি করেছি, আমি মানুষের জীবনও সৃষ্টি করেছি। কেন? ও আমার আল্লাহ, তুমি মরণও সৃষ্টি করছো, জীবনও সৃষ্টি করছো কেন? আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, কোন মৌলবী ফতোয়া দিচ্ছেন না। আল্লাহ পাক নিজে বলতেছেন আইয়াকুলু আমালা, আমি এজন্যই জীবন এবং মরণ সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করে নিতে চাই ভালো কাজের করতে করতে কারা অগ্রগামী কারা নিম্নগামী, আমি এজন্যই তাদেরকে সৃষ্টি করেছি। সারা পৃথিবীর কাফির মুশরিক যারা আছে, আমার আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলেন। কে করছে? আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাস সামা, আমি আসমান সৃষ্টি করেছি, 7 আসমান সৃষ্টি করেছি স্তরে স্তরে, একটার উপরে আরেকটা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার তুমি যেই জ্ঞানী হও, তুমি পণ্ডিত হও, তুমি সায়েন্টিস্ট হও, তুমি বিজ্ঞানী হও, তুমি দার্শনিক হও, তুমি ফিলোসোফার হও, তুমি যেই হও না কেন, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, শোনো আমার সৃষ্টি জগতে তুমি কোনো ধরনের ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি থাকাও আমার সৃষ্টি জগতে কোনো জায়গায় সামান্যতম ন্যূনতম ভুল পাবে না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আবার চ্যালেঞ্জ করছে 3 বার, সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির, আবার তুমি থাকাও আমার সৃষ্টি জগতে, আসমানের দিকে থাকাও, সমুদ্রের দিকে থাকাও, বাগান সমূহের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, তুমি তাকাইতে তাকাইতে তোমার দৃষ্টি অবসন্ন হয়ে যাবে, তোমার তাকানোটা তুমি হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কিন্তু আমার সৃষ্টি জগতে কোথাও তুমি ত্রুটি পাবে না, ভুল পাবে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটা কি কোরআনে বলছি না? 67 নম্বর সূরা, সূরাতুল মুলকে। কয় নম্বর সূরা? সবাই বল কয় নম্বর সূরা? সূরাতুল মুলক। আল্লাহ বলছেন যে আমি এজন্য সৃষ্টি করেছি। আবার সূরা আনকাবুত 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের প্রথমেই আল্লাহ বলছে আলিফ লাম মিম, তারপরে বলতেছে যে কি আহাসিবান নাসু, মানুষের কি হলো, আইয়ুসরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, তারা মনে করেছে এমনি পার হয়ে যাবে, তাদের কোনো পরীক্ষা নাই, কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, আমি কি এমনি এমনি চলে যাব? আল্লাহ বলছে না, তাকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনে পাকের এক আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত, কথা বুঝতে পেরেছেন? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। তাফসিরে কবির শরীফ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসিরে জালালাইন শরীফ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে রুহুল মানি আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে তাফসিরে বাইজাবি শরীফ আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে তাফসিরে রুহুল বয়ান আল্লামা
তফসিরে বয়ান যিনি লিখেছেন, তারপরে আল্লামা ওয়াসতি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এটার তফসির করতেছেন যে লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা দ্বারা কিয়ামত পর্যন্ত যত মুসলমান নর এবং নারী আসবে, তারা যদি বায়াতে রাসূল গ্রহণ করে, কিয়ামত পর্যন্ত ওই বায়াতে রাসূলের উপরে আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি, এবং বায়াতে রাসূল গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা নিষ্পাপ পবিত্র হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ বলছেন পরের আয়াতে, মা ফি কুলুবিহিম, আল্লাহ বলছেন তাদের অন্তরে কি আছে, তাদের অন্তরে ব্যথা আছে, তাদের অন্তরে দুঃখ আছে। আল্লাহ পাক বলতেছেন এটা আমি জানি। যখন বায়াতে রাসূল গ্রহণ করবে, ফানজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক তাদের অন্তঃকরণের মাঝে, তাদের কলবের মাঝে সাকিনা দান করবে, প্রশান্তি দান করবে, নূর দান করবে, ইলমে লাদুনি দান করবে। যেই নূরের দ্বারা, যেই ইলমে লাদুনির দ্বারা সে যখন চক্ষু বন্ধ করবে, পৃথিবীর এক জায়গায় থেকে মিনিটে নিমিষে আরেক জায়গা পর্যন্ত ভ্রমণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। বলে দলিল কোরআনে পাক, বিশ্ববিখ্যাত একটি কিতাব তাফসীরে মাজহারি শরীফ, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি মালাবুদ্দা মিনহু একটি কিতাব লিখেছেন। ওই কিতাবটি কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কোন মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবের নাম মালাবুদ্দা মিনহু। এই কিতাবের মুসান্নিফ আল্লামা ইমাম কাজী আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীর করতেছেন 152 পৃষ্ঠায় প্রথম খণ্ড। তিনি বলতেছেন যে কি, ইন্নাল্লাহ তাআলা ইউতি কুওয়াতাল আজসাইহিম ওয়া আরওয়াইহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা যেই সমস্ত আল্লাহর মহান ওলিগণ ইন্তিকাল করেন, আল্লাহ পাকের যে সমস্ত নবী রাসূলগণ আছে দুনিয়া থেকে পর্দা করেন, তাদের কলবের মাঝে আল্লাহ পাক কুওয়াতের শক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। ফায়াযহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি, ওই কুওয়াতের শক্তি বলে তারা দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারে। শুধু তাই নয়, ওয়া জান্নাতি, আল্লাহ পাকের জান্নাতে তারা ভ্রমণ করতে পারে, আল্লাহ পাকের আসমানে ভ্রমণ করতে পারে। শুধু তাই নয় আমার বন্ধুরা, আমার বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ওই কওমি মাদ্রাসায় যে কিতাবটা পড়ায়, ওই কিতাবটার মাঝে 152 পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে, যদি কোনো মানুষ বিপদে পড়ে, অনেক সময় বলে না ইয়া গাউসুল আজম, ইয়া খাজা বাবা, এরকম ডাক দিলে শিরিক কয়, ঠিক না? নাউজুবিল্লাহ। তারাও ভালো না, তার উস্তাদও ভালো না। কোরআনে পাকের তাফসীরের মাঝে লিখতেছে, যদি কোনো মানুষ বিপদে পড়ে তার স্বীয় মুর্শিদকে ডাক দেয়, ওই ডাকটা দেওয়া জায়েজ হবে। কেননা জায়েজ হবে, আল্লাহ পাক ওই তাদের অন্তরের মাঝে আল্লাহ পাক বিশেষ নূর দান করে, বিশেষ ইলম দান করে, যার কারণে তারা নিমিষেই দুনিয়ার এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে পারে, কোনো অসুবিধা হয় না। বলেন সুবহানাল্লাহ। এই কওমি মাদ্রাসার কিতাবের মাঝে লিখতেছে যে ফায়াযহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি ওয়া হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম। যদি তাদের বন্ধুরা বিপদে পড়ে ডাক দেয়, যদি তাদের বন্ধুরা বিপদে পড়ে ডাক দেয়, তাহলে ওই বিপদের মাঝে আল্লাহর ওলিগণ সাহায্য করতে পারে। বলেন সুবহানাল্লাহ। দলিল দেওবন্দির 1250 আলিমগণের পীর আল্লামা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, একবার তিনি নামাজে বসে আছেন, ওনার খাদেম দেখলেন উনি নাই। ইমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাক, এই কিতাবে ঘটনাটা আছে। কিতাবের নাম কি? ইমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাক। আশরাফ আলী তানবীর পীর ছিলেন, কাশেম নানাতুবির পীর ছিলেন, এভাবে 1250 আলেমের পীর ছিলেন। ওনার খাদেমে বলতেছে, আমি দেখছি আমার মুর্শিদ, হঠাৎ করে দেখলাম সকালে নাই, রুমের ভিতরে নাই। অনেকক্ষণ পরে আসলেন যে উস্তাদজি আপনি কোথায় ছিলেন? বাবা আমার কাপড়টা ভিজা, তুমি ধুয়ে নাও। তিনি যখন কাপড় ধুইতে নিলেন, এই যে কাপড় যেমন চিপা দিলেন, তখন পানিটা ওনার জিহ্বায় লাগালেন, লাগিয়ে দেখলেন যে নুনতা মানে লবণাক্ত পানি। তিনি বললেন, ইয়া মুর্শিদি সাইয়্যিদি, একটু বলবেন কি আপনি কোথায় ছিলেন? বাবা আমার 2 জন মুরিদ জাহাজে করে মক্কা মদিনায় জিয়ারত করতে যায়, তারা যখন বিপদে পড়ে তখন তারা আমাকে ডাক দিল, ইয়া সাইয়্যিদি ইয়া মুর্শিদি উনজুর হালানা
আমাদের জীবন সংকটাপূর্ণ, জাহাজটা নদীতে সাগরে ডুবে যাচ্ছে। আমরা আল্লাহর নবীর দরবারে জিয়ারত করার জন্য যেতে চাইছিলাম, দরবারে আজম শরীফে আমাদের যাওয়া হইল না, আল্লাহ পাকের কাবা শরীফ আমাদের দেখা হইল না, আমাদের মুর্শিদকেও দেখা হইল না। যখন এই কথা বলছে ডুবে যাবে, ওই সময় দেখলেন ওনাদের শিও মুর্শিদ ওই আরব সাগরে চলে আসলেন। ওনার পিঠ মোবারক দ্বারা ঠেলে ঠেলে জাহাজটাকে তিনি আবার পুনরায় ভাসিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তিনি বললেন সুবহানাল্লাহ। ওই তারা যখন ফেরত আসলেন, উস্তাদের কদমে ধরে বললেন, আল্লাহর ওলি, আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন। ওই কিতাবের মাঝে লিখেছেন আল্লাহর ওলি এক নিমিষে সেখানে চলে যায়। কেমনে যায়? এখন আপনাদের কাছে আশ্চর্য লাগে না? কেমনে যায়? কোন লাগে কিনা? একটু দলিল দেই, আসুন। আপনারা রানী বিলকিসের নাম শুনছেন? কথা বলে শুনছেন কিনা? রানী বিলকিসের সিংহাসন ছিল অনেক লম্বা, অনেক লম্বা ঘটনা। আমি কি সংক্ষেপ করে দিই, আমি একেবারেই আপনাদেরকে ছোট করে বুঝিয়ে দিই। কোরআনে পাকে আছে, সুলাইমান আলাইহিস সালাম বলছেন ওনার দরবারে যে রানী বিলকিসের সিংহাসন, সাবার রানী বিলকিস 1000 মাইল দূরে। তো কে এই সিংহাসনটা নিয়ে আসতে পারবে? একটা জিন দাঁড়িয়ে বলে, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি, আমি এটাকে আনতে পারবো যে আপনি উঠার সঙ্গে সঙ্গে, আপনার মিটিংটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে, যে আমার এই ক্ষমতা আছে, আমি 15 মিনিটের ভিতরে সাবার রানীর সিংহাসনকে আমি 1000 রাস্তা দূরে নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ। তিনি বলেন না, ওই তো না। তখন কোরআনের একজন আলেম ছিল, মানে কিতাবের একজন আলেম ছিল, সুলাইমান আলাইহিস সালামের একজন ফলোয়ার ছিল, আসিফ বিন বরকিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে উস্তাদ, আল্লাহর নবী, আমি পারবো। কিভাবে পারবে? যে তিনি বলতেছেন আনা আতিকা বিহি, আমি এটাকে নিয়ে আসতে পারবো। আইয়া তারফুক, আপনার চোখের পলক মারতে মারতে আপনি চোখটা এমনি করবেন, আর আমি 1000 দূর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে হাজির করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তিনি আসিফ বিন বরকিয়া শুধু উনি বলছেন আনো, জি আনছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে 1000 মাইল দূরের সিংহাসন রানী বিলকিসের, সাবা রানীর, সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক পলকে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা সিংহাসন নিয়ে আসছেন, কোরআনে পাকে আছে। তাহলে সুলাইমান আলাইহিস সালামের উম্মত যদি 60 হাত লম্বা সিংহাসনকে এক নিমিষেই 1000 মাইল দূর থেকে উপস্থিত করতে পারে, কোরআনে আছে না? বলেন, আলেম আছেন তো এখানে? আছে। না থাকলে আমাকে ধরবেন যে কোরআনে নাই, থাকলে আপনার মানতে অসুবিধা কি? ঠিক না ঠিক? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, 1000 মাইল দূরের সিংহাসন যদি রানী বিলকিসের সিংহাসন 1 মিনিটে চোখের পলক মারতেই নিয়ে আসে, তাহলে প্রিয় নবীর উম্মত, সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণের উস্তাদ, সুবহানাল্লাহ, প্রিয় নবীর কারণে সবকিছু সৃজন হয়েছে। ঠিক না বেটি? তাহলে সেই নবীর উম্মত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার থেকে তো আরো বড় বড় আছে, আমি সেখানে যাচ্ছি না। উনি কি পারে না আরো সাগরে যাইতো? জুড়ে বলেন, পারে কিনা? এটা আমার কথা না, আমরা তো বলবোই না, এটা বলেছেন ওনাদের কিতাবে আছে। কথা বুঝতে পারছেন? মুলফুজাতে আশরাফি, মৌলানা আশরাফ আলী তানবীর মুলফুজাত কিতাব আছে, ওই কিতাবের মাঝে এই ঘটনাটা উল্লেখ করেছে যে আমার মুর্শিদে এটা পারে। আবার এই ঘটনাটা কাজী সানাউল্লাহ ফানিমুদ্দি রহমাতুল্লাহ আলাইহি, উনি উনার তাফসীরে মাজহারি শরীফের 152 পৃষ্ঠায় বলেছে আল্লাহর ওলিগণ যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারে, কারণ আল্লাহর ওলির রুহে মুবারকের মাঝে, জিসিম মুবারকের মাঝে আল্লাহ কুওয়াতের শক্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে মহান আউলিয়া কেরামের কাছে কেন আমরা বায়াত গ্রহণ করব? এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যারা বায়াত গ্রহণ করে আপনার হাতে, তাদের কাছে, তাদের উপরে আল্লাহ খুশি এবং এটাকে আল্লাহ বায়াতের রিদওয়ান হয়ে নিয়ে নেবেন। এখন প্রশ্ন করবেন যে বুঝলাম খুশি, আল্লাহর ওলির কাছে যে বায়াত গ্রহণ করতে হবে, কোরআনে দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, রে আমার গোলামেরা শুনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা যারা সত্যবাদী আছে ওই সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী বলতে কাদেরকে বুঝাইছেন? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি থেকে আল্লামা ইমাম সুয়ুতি কাশফুল কুলুব নামক শরহে সুদূর নামক কিতাবের মাঝে তিনি উল্লেখ করতেছেন দলিল। তিনি বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন দ্বারা আল্লাহর ওলিগণের কথা বুঝিয়েছেন, যারা বেলায়ত প্রাপ্ত ওলি, যারা কামেলে মুকাম্মেল দরজার ওলি, তাদের সোহবতের কথা বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বললেন যে না, আমি তো বুঝতে পারলাম না, আর একটু ক্লিয়ার করেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়, রাহমাত আল্লাহ আল্লাহর রহমত। বুঝতেছেন তো আমার কথা? কি সবাই বুঝতেছেন আমার কথা? ইন্না নিশ্চয়, রাহমাত আল্লাহ আল্লাহর রহমত, কারিবুম নিকটে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহর রহমত নিকটে, মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা। সুবহানাল্লাহ। এখন আপনি আমার প্রশ্ন করেন, আল্লাহর রহমত কই পাবো? সরাসরি দিব আল্লাহ? তাহলে বোঝা গেল আপনি কোরআন পড়েন না, কোরআন সম্পর্কে আপনি অজ্ঞ, আপনি কিছুই জানেন না কোরআন সম্পর্কে। আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ও আমার গোলামেরা, নিশ্চয়ই আমার রহমত, আমার বরকত, আমার নিয়ামত, আমার মুক্তি, আমার সংযোগ, আমার বন্ধন যারা মুহসিনিন বান্দা আছে তাদের নিকটে। মুহসিনিন মানে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। বলে দলিল, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, সাবধান সাবধান, ইন্না আউলিয়া, নিশ্চয়ই আমার আউলিয়াগণ, নিশ্চয়ই আমার বন্ধুগণ, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, লাহুমুল, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, তারা ঈমানদার, তারা মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহর ওলিগণের জন্য দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ। আমি শুধু কোরআন দ্বারা বলতেছি, হাদিসে তো এখনো গেছি না। কথা বুঝতে পেরেছেন? হাদিসে এখনো গেছি না। অসংখ্য হাদিস আছে, প্রায় 1350 হাদিস আছে শুধু আল্লাহর ওলিগণের ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। এবং সবটাই সহিহ হাদিস। সবটা কি হাদিস? তাহলে আমি বলছিলাম, আপনি বললেন যে বায়াত যে আমরা হব কিভাবে, এটা দলিল কি? কোরআনে পাক আসেন, আল্লাহ বলছেন সূরা ফাতহার 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ইউবাইউনাকা আপনার কাছে বায়াত হবে, আপনার কাছে অঙ্গীকার করবে। বায়াত মানে অঙ্গীকার করা। লা মাযহাবিদের ইমাম ইউসুফ সাহেব এবং শাওকানি সাহেব এই বায়াত সম্পর্কে লিখতেছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রমিস ওয়ার্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ বায়াত। তিনি লিখতেছেন যে দ্য প্রমিস ওয়ার্ড ইজ swear allegiance to beloved holy Rasul sallallahu alayhi wasallam, signifying that swear allegiance to Almighty Allah subhanahu wa ta'ala. বলেন সুবহানাল্লাহ। তিনি ইংলিশে একটা তাফসীর লিখেছেন। এই তাফসীরে তিনি লিখতেছেন যা the most valuable interpretations কোরআনুল কারীম, এই তাফসীরের মধ্যে লিখতেছে যে বায়াত মানে হলো আল্লাহ এবং রাসূলের কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া, সোয়ার এলিজেন্স টু beloved holy রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের দিকে সোয়ার করা, প্রমিস করা, শপথ করা, অঙ্গীকার করা। আর যারা আল্লাহর হাবিবের কাছে অঙ্গীকার করে এবং করবে। সুবহানাল্লাহ বলেন। ইউবাইউনাকা, যদি এখানে আলিম থাকেন বুঝতে পারবেন,
ইউবায়ু নাকা হচ্ছে মুজারার সেগা। কিসের সেগা? মুজারা মানে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা বর্তমানে, যে কাজটি বর্তমানে চলছে এবং তার ফল বাকি কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ। এটাকে ইংরেজিতে, বাংলায় বলে, মানে আরবিতে বলে ইস্তেমরায়ে দাওয়া, বাংলা বলে সর্বকাল। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তফসির এমনি করবেন, হ্যাঁ, সামান্য ইলম দিয়া। কোরআন তফসির করতে 15টা জ্ঞান লাগে, আপনি 2টাও নাই। আপনি মহান তফসির কারক ভুল তফসির করে কি বলে, আমি সেটা পরে বলবো, এরা বলুক, কিন্তু আমরা সঠিকটা আমরা শোনাবো, বলবো, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তো ইউবায়ুনাকা হচ্ছে মুজারার সেগা, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ বলেন ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, সুবহানাল্লাহ। এক জায়গায় বলছে, বন্ধু, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে, কিয়ামত পর্যন্ত যারা হবে, তারা প্রকারান্তরেই আল্লাহর কাছে বায়াত হয়েছে এবং হবে। এখন আমার প্রশ্ন, কোরআনে আপনারা আগে বলছেন যে কোরআন পাক প্রিয় নবীর জাহিরি হায়াতে যেমন ছিল, কিয়ামত পর্যন্ত তার হুকুম আহকাম এরকম থাকবে, ঠিক না বেঠিক? তাহলে এখন প্রিয় নবীর কাছে বায়াত কেমনে হবে? কথা বলেন না, হওয়া যাবে না? তাহলে কে বায়াত করাবে? আল্লাহর কোরআনে জবাব দিচ্ছেন, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা মুর্শিদ কামেলে মুকাম্মেল, যারা আল্লাহর প্রিয় নবীর খলিফা, এই প্রিয় নবীর খলিফাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বায়াতে রাসূল জারি রেখেছেন। যারা আল্লাহর রাসূলের খলিফাদের মাধ্যমে বায়াতে রাসূল নেবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি গো মওলা, জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ যত অপরাধ করেছি আর অপরাধ করব না, যত অন্যায় করেছি আল্লাহ তো আর অন্যায় করব না। আল্লাহ বলে, বান্দারে, তুই যদি আমার দিকে হাঁটি হাঁটি আসস, 1 বিঘত পরিমাণ আসস, আমি রব্বে কারীম তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। রে আমার গোলামেরা, ভুল করেছিস, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা আমার ওলি আছে, আমার ওলিদের কাছে যখন তুই যাবি রে, আর যখন বায়াতে রাসূল গ্রহণ করবি, আল্লাহ বলছেন ওই বায়াতে রাসূল গ্রহণকারীদের কলবের মাঝে আমার আল্লাহ পাক নূর দান করে, সাকিনা দান করে, প্রশান্তি দান করে। ফানজালা সাকিনাতা আলাইহি ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ পাক সেই সত্তা রব্বে কারীম বলছেন, আমি আমার ওই সমস্ত মুমিন গোলামদের অন্তরের মাঝে, কলবের মাঝে নূর দান করি, সাকিনা দান করি, প্রশান্তি দান করি। তাদের অন্তরে ভালো লাগবে, আমল করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, প্রিয় নবীর প্রশংসা তাদের ভালো লাগবে, আহলে বায়াতের প্রশংসা ভালো লাগবে, আল্লাহর ওলির মাজার জিয়ারত ভালো লাগবে, আল্লাহর ওলির বায়াত তাদের কাছে ভালো লাগবে। আর যাদের অন্তর খারাপই আছে, যাদের অন্তর বেমারি আছে, তাদের কাছে ওই সমস্ত জিনিস ভালো লাগবে না, মজা লাগবে না। এজন্য আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নিজের জীবন যৌবন সবকিছু সুপর্দ করে দিতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের বেঁচে থাকা, সুবহানাল্লাহ, আমাদের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে রব্বে কারীম আমাদের জন্য মরণ সৃষ্টি করেছে, জীবন সৃষ্টি করেছে। সুতরাং আমরা যদি আল্লাহ এবং রাসূলের হইতে চাই, প্রত্যেকটা মুসলমানদের উপরে বায়াত গ্রহণ করা ফরজে আইন। আপনারা প্রচলিত ভাবে বলেন মুরিদ হওয়া, ঠিক না বেঠিক? তবে যেন তেন মুরিদ হইলে চলবে না। তিরমিজি শরীফের শেষের হাদিস, প্রিয় নবী বলছেন, ইরশাদ করেছেন, তুমি কার কাছ থেকে দিন ধর্ম গ্রহণ করছো তাকে যাচাই করে নাও। সুবহানাল্লাহ। তার কাছে কতটুকু নবীর আদর্শ আছে, সুবহানাল্লাহ। সে কতটুকু প্রিয় নবীকে মহব্বত করে, আহলে বায়াতকে মহব্বত করে, খুলাফায়ে রাশিদিনকে মহব্বত করে, মকবুল সাহাবা কেরামকে মহব্বত করে, তাকে যাচাই বাছাই করে নাও। জেনে তেন পার্সনের কাছ থেকে তুমি দিন ধর্ম শিখবে, শেখা যাবে? তাহলে এই পীর মুরিদিটাকে বলে কোরআনের ভাষায়
হাদিসের ভাষা বায়াতে রাসূল কি বলে, মানে প্রিয় নবীর অঙ্গীকার, প্রিয় নবীর প্রমিস, প্রিয় নবীর শপথ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ পাক বলছে ইউবাইউনাকা, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আপনার খলিফার মাধ্যমে বায়াত রাসূল নিলে তারা ওই নিয়ামত, ওই নাজ নিয়ামত পাবে। আপনারা কি মনে করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে প্রিয় নবীর মহব্বত পেয়েছে, ভালোবাসা পেয়েছে, এইভাবে বুঝি আর কেউ পাবে না? কি বলেন, পাবে না? অবশ্যই পাবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে প্রিয় নবীর ভালোবাসা, রহমত পেয়েছে, আমরাও পাবো। কেবলমাত্র প্রিয় নবী এবং আমাদের মাঝে একটা পর্দা আছে, ওই পর্দাটাকে উঠিয়ে দিতে হবে। বায়াত রাসূল গ্রহণ করার মাধ্যমে ওই পর্দাটা উঠে যাবে। কলবের পর্দা যখন উঠাবেন, তখন মাটির জমিনেও থাকলে, চক্ষু বন্ধ করলে, মুরাকাবার মাধ্যমে কলবের মাঝে যখন আল্লাহর জিকির জারি হয়ে যাবে, ছয় লতিফা যখন জারি হয়ে যাবে, আপনার যখন সুলতানুল আসগার জিকির কলবে জারি হয়ে যাবে, সমস্ত শরীর যখন আল্লাহর জিকির করবে, প্রিয় নবীর দুরূদ শরীফে যখন আপনার হৃদয়ে মহব্বত চলে আসবে, তখন চক্ষু বন্ধ করলে কলব আপনার পরিষ্কার হয়ে যাবে, কলব খুলে যাবে, তখন বিশ্ব জগতের যে কোনো জায়গায় আপনি দেখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদ, সবাই মাওলানা। আচ্ছা আমার বন্ধুরা, আপনারা কি প্রিয় নবীর উপরে সালাতু সালাম দুরূদ শরীফ পড়তে কষ্ট লাগে? সালাতু সালাম কি জানেন? কোনটা ছেড়ে কোনটা বলবো? প্রথমেই দেখছি যখন প্রিয় নবীর নাম মোবারক নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আপনার চোখে অনেকে চুমু দেন নাই, মনে হয় এগুলি কেউ বেদাত ফতোয়া দেয়। আমরা প্রিয় নবীর মহব্বতে নাম মোবারক শুনলে চোখে চুমু খাই, ঠিক না বেটি? কোন ইমানদার, কোন মুমিন, কোন মুসলমান দলিল ছাড়া বিশ্বাস করবে প্রিয় নবীর নাম মোবারক নিয়ে চুমু খাওয়া চোখে ভালো, জীবনে চোখের বেমার হবে না। সুবহানাল্লাহ। যদি দলিল চান, আমার কাছে 100-র উপরে দলিল আছে, ডকুমেন্টস আছে, কোরআন দিয়া দলিল দেব, হাদিস আছে। তারপরে বাবা আদম আলাইহিস সালাম প্রিয় নবীর নাম মোবারক যখন নখ মোবারকে নিয়ে তিনি চুমু খেয়েছিলেন প্রিয় নবীর নাম মোবারক নিয়ে, এটা হচ্ছে বাবা আদমের সুন্নত। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম মোবারক শুনলে চুমু খাইতেন। ফতোয়া স্বামী আল্লামা ইমাম জয়নাল আবিদিন স্বামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, প্রিয় নবীর নাম মোবারক শুনলে চুমু খাওয়াটা হচ্ছে ইবাদত, চুমু খাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় গাজিদা সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তো নবীর নাম নিয়ে চুমু খাওয়া জায়েজ না না জায়েজ? সবাই বলেন। আপনার ডরান নাকি? আমরা সিলেট থেকে এসেছি, বাবাজান কেবলার সফর সঙ্গী, বাবাজান কেবলার একজন নগণ্য মুরিদ এবং ওনার মাদ্রাসার আমি ছাত্র, ওনারও ছাত্র। ছোটবেলা ওনার মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, ওখান থেকে আমি পড়াশোনা স্টার্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাজে আমাদের কাছে দলিলের, কোরআন হাদিসের স্টিমার আছে, জাহাজ আছে, আমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরে কোরআন আছে, মুফতি আজম আছে, 30 পারা কোরআনের যিনি ব্যাখ্যা করে দিয়েছেন তিনি আছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে আপনাদেরকে কথা বলছি কোন দলিল ছাড়া একটা কথা বলতেছি, কোরআন হাদিস কি বলছি না? তাহলে আপনারা ভয় করেন কেন? নবীর সৈনিকেরা, নবীর প্রেমিকেরা কোনো ভয় করতে পারে? সবাই বলেন, পারে কি না পারে না? मैं आशिक अहमद मेरा इश्क निराला, जुमला जहां जिसके तजल्ली से उजाला। मैं आशिक अहमद मेरा इश्क निराला, जुमला जहां जिसके तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। कैसु के मानंदे ना को आशिके लाइला। কবি বলতেছেন, শোনো, এমন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, এমন সুন্দর প্রিয় নবী, এমন সুন্দর, এমন সুন্দরতম আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর চেহারা মুবারককে সৃজন করেছেন। কবি বলতেছেন, প্রিয় নবীর মতো আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আমি প্রিয় নবীর আশিক, আমি প্রিয় নবীর পাগল। যেই নবী আমার পাগল, যেই নবী পৃথিবীতে যখন শুভাগমন করেন তখন ঈদ আজম হয়ে যায়। প্রিয় নবী এসে বলেন, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের জন্য যেই নবী আল্লাহ পাকের কাছে বলেন উম্মতদেরকে দিয়ে দাও,
সেই আমাদের রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের পাগল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যেভাবে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছিল, আমি সেই পাগল নই, আমি আমার জান আত্মা থেকে আমি প্রিয় নবীকে বেশি বেশি মহাব্বত করি। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, ঠিক না বেঠিক? কিন্তু প্রিয় নবীর সৌন্দর্য যদি দেখতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, প্রিয় নবীর সৌন্দর্য দেখলে ওই মিশরের রমণীরা তারা হাত নয় তাদের কলিজা কেটে ফেলতো। প্রিয় নবীর এত সৌন্দর্য, নূরের চেহারা মোবারক, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা, এই যে বলছিলাম বায়াতে রাসূলের উপরে আল্লাহ এবং তার রাসূল রাজি, আল্লাহর মহান ওলিদের মাধ্যমে আপনারা কি বায়াতে রাসূল হইতে রাজি আছেন কি নাই? এটাকে বলে পীর মুরিদি। কি বলে? এই আপনাদেরকে বলে পীর আবার কি? আল্লাহর কাছে ডাইরেক্ট চাও। তো আল্লাহ তো, আমি যত আয়াতে কারিমা বললাম, আল্লাহ তো কই ডাইরেক্ট না, আমার বন্ধুর মাধ্যমে আসতে হবে। কার মাধ্যমে? আচ্ছা, আমি একটা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কলেমা তৈবা হইছিনি? দুইজনে বলছেন হইছিনি? কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জপে, তার ঈমানদার হবে না, সে বেঈমান থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত না সে কি করেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাস করে নাই তারা কাফের, তারা বেঈমান। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন তাদেরকে বলা হয় যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, যারা আল্লাহ এবং রাসূলের মাঝে বিশ্বাসে তারতম্য করতে চায়, ওয়া ইউরিদুনা, এবং যারা বিশ্বাস করে সামান্য আবার সামান্য বিশ্বাস করে না, ওয়া ইয়াকুলু নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা সামান্য কিছু মানে আর সামান্য মানে না, আয়াত্তাখিজা বাইনা যালিকা সাবিলা, আর তারা একটা মধ্যম পন্থা আবিষ্কার করতে চায় যে আমরা কিছু আল্লাহরে মানি, কিছু নবীরে মানি, আর কিছু নিজের মন গড়া মানি। আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই প্রকৃত অবিশ্বাসী, কারণ কিছু মানলে হবে না, পুরোপুরি আল্লাহ এবং রাসূলকে মানতে হবে। এই যে আমার 3.5 হাত বডি, আপনার 3.5 হাত বডি, কোন কাপড়টা পরলে সুন্দর লাগবে ম্যাচিং করে করে পরি, ঠিক না বেটি? আমার জীবন পরিচালনা করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য, আমি ওলি হওয়ার জন্য আল্লাহ পাক চমৎকার একটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং আওলাদে রাসূল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই বিষয়টা লক্ষ্য করি না। ইসলামকে শুধু আমাদের ধর্মীয় কাজে ব্যবহার করি, নামাজ রোজা কলমা, আর মনেও নাই ইসলাম, এটা না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার নর এবং নারীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কিছু মানি কিছু মানি না চলবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী, মদিনা শরীফের মাঝে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছিল, ঠিক না বেঠিক? কোরআনের মাধ্যমে, ঠিক না? আমার বন্ধুরা, শুধু তাই নয়, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা ছিলেন কি ছিলেন না? সবাই বলে ছিলেন কি ছিলেন না? মহাত্মা গান্ধী ইন্ডিয়ার একজন স্বাধীনতার যিনি স্থপতি, মহাত্মা গান্ধীকে বলা হলো, ও মহাত্মা গান্ধী, আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে, which country do you want to establish in your life? ওনাকে জার্নালিস্টে প্রশ্ন করেছিলেন, আপনার জীবনে কোন ধরনের রাষ্ট্র, কোন ধরনের জীবন আপনি প্রতিষ্ঠা করতে চান? মহাত্মা গান্ধী চিন্তা করে নাই, তিনি বলছেন,
আমি প্রতিষ্ঠা করতে চাই ওই রকম রাজ্য, যেই রাজ্যের মাঝে প্রিয় নবীর খলিফারা যেইভাবে রাজ্য পরিচালনা করেছে, প্রিয় নবীর খলিফা ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে শাসন ব্যবস্থা করেছে, মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর যত ধর্মগ্রন্থের মানুষ থাকুক না কেন, যদি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে যদি রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠিত হয়, মন্ত্রী পরিষদ যদি প্রতিষ্ঠিত হয়, ওই দেশের মানুষ, রাজ্যের মানুষ সবাই সুখে এবং শান্তিতে বসবাস করবে। মানুষের আইন দ্বারা, মানুষের মন গড়া কিছু দ্বারা, আল্লাহ পাকের কোরআন ছাড়া, প্রিয় নবী ছাড়া কিয়ামত পর্যন্ত স্টালিন, লেনিন, কার্ল মার্কস, জেজে ক্রুসো, উডি উইলসন, ফলনেপকো, রুজভেল্ট যদি, এমাজউদ্দিন, এদের যদি আপনি বাণী দিয়া সারা পৃথিবীতে যদি তাদের সংস্কৃতি আদর্শ যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, ওই দুনিয়ার মধ্যে মানুষরা শান্তি পাবে না। আপনি গুরু নানক, জৈন অর্থাৎ শিখ ধর্মের যাজক গুরু নানক, তিনি লিখেছেন যে আমাদের পুরাণের যুগ শেষ, ভবিষ্য পুরাণের যুগ শেষ, আমাদের গীতার যুগ শেষ, এখন শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবং কুরআনুল কারীম এবং সাহাবা কিরামের আদর্শ। ওই আদর্শ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, বলেন সুবহানাল্লাহ। মহাত্মা গান্ধী বলছেন, রে আমার কওমের লোকেরা শোনো, যদি খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করা হয়, বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে, কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না, ঠিক না বেঠিক? আমি ওই রকম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। নাথুরাম ঘোষ ওনার দেহরক্ষী সঙ্গে সঙ্গে ব্রাশ ফায়ার করে ওনাকে মেরে ফেললো আর বলল, আপনি কি আমাদের ধর্মের কাউকে পাইলেন না? রে আমার বন্ধুরা, রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী কেমন নবী! বেদের মাঝে আপনার উত্তরায়ণ বেদের মাঝে প্রিয় নবীর শান মান এভাবে বয়ান হয়েছে। তিনি বলতেছেন যে এত শ্রীলম লেচ্চ আচার্যনে সমন্বিতই মহামদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতই নিপ শৈচব গঙ্গা জল শৈচ পঞ্চগব্য সমন্বিতই ত্রিপুরা নাশয় তুষ্টাব মনসা হরাম নমস্তে গিরি জানাত মরুস্থলা নিবাসীনম ত্রিপুরা সুর নাশয় বহু মায়া প্রবর্তিনে, বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনি হিন্দুদের গীতা পাঠ করলেন, বেদ পাঠ করলেন, আবার বললেন সুবহানাল্লাহ। তার কারণ কি? আমার বন্ধুরা, আমার মহর্ষি বেদব্যাস তিনি লিখেছেন যে কলির যুগে একজন রাজা ছিল, ওনার নাম ছিল আপনার কি ছিল? গঙ্গারাম তেলিয়া, রাজা ভুজরাজ। কি নাম ছিল? সবাই বলেন রাজা ভুজরাজ। গুজরাটে ওনার কাহিনী আছে, আমার কাছে বই আছে। দ্য স্পিরিচুয়াল ইউনিভার্সাল টিচার, none other than unparalleled teacher, spiritual beloved holy Rasul sallallahu alaihi wasallam, বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, রাজা বুজরাত বলছেন, রে আমার লোক সকল শোনো, আমি স্বপ্ন যুগে একটি আশ্চর্য ধরনের ঘটনা অবলোকন করলাম। যে কি ঘটনা? আমি দেখলাম আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি যখন বাস্তবে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন যমুনা নদীর তীরের পাশে যখন হাওয়া খাইতে গেলাম, আমি দেখলাম আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে একটা আমার সামনে আরেকটা পাহাড়ে চলে গেছে। ব্যাপার কি? তিনি ভয়ে তরতর করে কাঁপলেন আর রাজ্যদেরকে বললেন, রে আমার সভাসদ, তোমরা বলো আকাশের চাঁদটা কেন দ্বিখণ্ডিত হলো? তিনিরা বললেন, জ্যোতিষ বিজ্ঞানী ছিলেন, ওনারা অ্যাস্ট্রোলজার ছিলেন। ওনারা বলতেছেন, আমরা পরীক্ষা করে পাইলাম আরব দেশের মাঝে একজন মহান রাসূলের শুভাগমন হবে। ওনার শত্রুগণ, ওনার বিরোধীগণ ওনাকে বলছে, যদি সত্যিকারের রাসূল হন তাহলে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেন। এরা দ্বিখণ্ডিত করেছে, এটা আপনি সেখানে গুজরাটে বসে দেখলেন। একজন নয়, দুইজন নয়, 7 জন ডেলিগেট, 7 জন ভিজিটরকে তিনি পাঠালেন আরব দেশে গিয়ে। তারা বললেন, সত্যি সত্যি প্রিয় নবী শাহাদাত আঙ্গুলি মুবারক ইশারায় ওয়াংশাক্কাল কামারা, আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেললেন। বাদশা বুজরাজ চিন্তা করে নাই, ফিকির করে নাই। তিনি বসা ছিলেন কুরসিতে, লাথি মেরে কুরসিটা ফেলে দিলেন।
তিনি দাঁড়িয়ে শাহাদাতের বাণী পাঠ করে এবং 7 জন ওনার সবার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে প্রিয় নবীর কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। তিনি বলছেন, আমি তো মুসলমান হইলাম, কিন্তু প্রিয় নবীরে আমি দেখলাম না। আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আশা। তিনি একটি কাগজ লইলেন, কলম লইলেন, তিনি লিখতে লাগলেন। কি লিখলেন? এত শ্লীলম মেচর্য আচার্যনে সমন্বিতই ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতই। এই শুনো, ম্লেচ্ছ আচার্যনে সবচেয়ে উচ্চ বংশীয়, যার কোনো তুলনা নাই, মহাপুত পবিত্র রেহেম শরীফে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রিয় নবী আসবেন। সুবহানাল্লাহ। আরে রাজা বুজরাজ হিন্দু মুশরিক ছিল, সে বলে প্রিয় নবীর পিতামাতা পবিত্র, গুনাহ নাই। আর আমার মতো মৌলবী দাড়ি রেখে বলে নবীর মা বাবা বলে জাহান্নামী। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। ধরো ভাই, হইছে না? আরো জোরে নাউজুবিল্লাহ। প্রিয় নবীর মা বাবা জাহান্নামী। আস্তাগফিরুল্লাহল আলিয়ুল আযীম। এই কথাটা যে বলবে সে ইহুদি ইহুদি ইহুদি, ঠিক না বেটি? কি বলেন? নবীর মা বাবা জাহান্নামী। আমার কলিজা কাঁপন ধরে যায়, হৃদয় মানে না। যদি খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠিত হতো, ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে মারা হতো। দলিল আছে আল্লাহর কোরআন। বন্ধু, আপনি যাদের মাধ্যমে এসেছেন সবাই সেজদাকারী ছিল, হানাফি ছিল, একত্ববাদে বিশ্বাসী ছিল, সবাই মুমিন ছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর পিতামাতা জান্নাতি, বিনা শর্তে বিনা দলিলে কেটা কেটা মানেন? হাত তোলেন এবং তাকবীর দেন একটা জুড়ে। আল্লাহু আকবার। শেষ। এই দেখছেন, মাইন্ড করেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা বিশুদ্ধ স্লোগান নয়, এটা বিশুদ্ধ নয়। দলিল নারে তাকবীর, আল্লাহ পাকের নাম বলন হোক। শেষ। আল্লাহ কয়, এটা আমি মানি না, মানি না, মানব না। আল্লাহ বলেন, ইয়া লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার স্লোগান যেখানে থাকবে রে, আমার বন্ধুর নাম সেখানে থাকবে। নারে তাকবীর গ্রহণ করলাম না। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, নারে তাকবীর গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা না হবে। সুবহানাল্লাহ। আপনাদের প্র্যাকটিস নাই, প্র্যাকটিস করেন। ভুল হইলে আমার কাছে আসেন, আমরা আছি, কোনো অসুবিধা নাই। কোরআন হাদিসও আছে। আপনারা যদি শুদ্ধ থাকেন আমরা নিয়ে যান বুঝাইয়া, আর আমরা শুদ্ধ থাকলে আপনি আসবেন। ইসলামে কোনো মারামারি কাটাকাটি নাই, ঠিক না বেটি? আমি স্লোগান দেবো, আপনারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হইছে না? হইছে না? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুরব্বিরা দিছে না? আপনারা কি ভয় পাচ্ছেন? কোরআন আছে, হাদিসে আছে। এই আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, ওই রাজা বুজরাজে তিনি বলছেন, আমি তো প্রিয় নবীরে দেখতে পারলাম না, আমার বড় অশান্তি। তিনি বই লিখতে লাগলেন। এত শ্লীলম ম্লেচ্ছ আচার্যনে সমন্বিত ইতি শাখা শিষ্য সমন্বিত ইতি খ্যাত এমন একজন রাসূল, এমন একজন প্রিয় নবী, তিনি আগমন করবেন। ওনার সাহাবা ইকরাম ওনার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর পরিচয় দিলেন তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্র মুবারকের সাথে কাহারও সম্পৃক্ত নাই। সুবহানাল্লাহ। ইতিকেত শিষ্য শাখা সমন্বিত নিপৈশব গঙ্গা জল শৈচ পঞ্চগব্য সমন্বিত। তিনি কাবা শরীফের পানি দ্বারা, তিনি জমজমের পানি দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুষ্টাব মনসাহরাম নমস্তে গিরিজানাত মরুস্থলা নিবাসিনম। তিনি বলছেন, হ্যাঁ বৃক্ষলতাহীন মরুভূমির বাসিন্দা, আল্লাহ পাক আপনাকে আরব জমিনের মাঝে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজা বুজরাজের জীবনে যদি আপনাকে না পাই, আমি বলে গেলাম
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরণ মুবারকে আমার স্তুতিবাদ, আমার কদম বুসি আপনার চরণ মুবারকে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি চলে যাব, আমি যখন কিয়ামতের ময়দানে যখন আমার হাসর হবে, আপনি শুধু এইটুকু বলবেন, নমস্তে গিরিজানাথ মরুস্থলা নিবাসী নম ত্রিপুরা শরণাশ্রম বহু মায়া প্রবর্তিনে, শুধু এইটুকু বলবেন যে আমি আপনার ছিলাম, আপনার ধর্মের উপরে ছিলাম, আপনাকে মেনেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি প্রিয় নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? প্রিয় নবীকে পেতে হলে বায়াতে রাসূল লাগবে কি লাগবে না? আল্লাহর ওলি লাগবে কি লাগবে না? আরে আল্লাহর ওলি আমাদেরকে শুদ্ধ করেছেন এই বাংলার জমিনে। ইতিহাস বলে না যে নবী রাসূল এসেছিলেন? এসেছিলেন? থাকলে বলেন কোন নবী এসেছে? আমি সিলেটের মানুষ, 360 আউলিয়া বাবা শাহজালাল 3,50,000 খাসিয়া কাফিরকে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা বেলায়েতের মুসলমান, মহান ওলি 109 বছরে এসেছেন। বাদ বাংলা মানুষ আপনারা আসুন, প্যান্ডেল আরো ভরপুর করুন, আল্লাহর ওলি তকরীর শুনবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনি পৃথিবীটা চিরস্থায়ী জায়গা নয়, আপনি মরে যাবেন, আমি মরে যাব। আজকে যদি আপনি মরে যান, আপনি ভালো আওলাদ রেখে যান, প্রতিদিন 1 সপ্তাহ পর পরে আপনার ছেলে মেয়েকে সামনে বসায় প্রিয় নবীর শিক্ষা দিবেন, প্রিয় নবীর মহব্বতের ভালোবাসার শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুহুমা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূল বিজিহাদিন ফি সাবিলিল্লাহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম, আমার বন্ধু আপনি বলুন যে তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের ভ্রাতা, তোমাদের ভাই, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের বালাকানা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সুন্দর বিউটিফুল হাউস, এই সব কিছু থেকে যদি আমার বন্ধুকে আহাব্বা অধিক মহব্বত না করো, বেশি মহব্বত না করো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, তোমাদের উপরে লাঞ্ছনা, তোমাদের উপরে গঞ্চনা, তোমাদের উপরে আল্লাহর গজব আসবে যদি তোমাদের সবকিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত না করো। সুবহানাল্লাহ। এটা কে বলছে? সূরা তাওবার 24 নং আয়াত। কত বলেন সবাই? সূরা তাওবার 24 নং আয়াত আল্লাহ বলছেন। 23 নং আয়াত আল্লাহ কি বলছে আমাদের জন্য শুনেন, খুব খেয়াল করে শুনবেন। কোরআনের, আমি কিন্তু এখনো হাদিসে যাই নাই, কোরআনেই তো আছি, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলে, ও ঈমানদার নর এবং নারীরা, তোমরা শোনো, তোমরা তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের বাবা, তোমাদের মা, যারা কুফুরির মাঝে লিপ্ত, নবীর বিরুদ্ধে চলে যারা, আল্লাহর বিরুদ্ধে চলে যারা, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক যেন না থাকে। আর আল্লাহ বলছেন, যারা ওই সম্পর্ক রাখবে তাদের সাথে, তারা হচ্ছে জালেম। তারা কি? ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে, তোমার আপন ভাই যদি হয়, বোন যদি হয়, স্বামী যদি হয়, পুত্র যদি হয়, তাদের সাথে সম্পর্ক রাখবে না। ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানকে কুফরির উপরে প্রাধান্য দিবে না। ঈমান সবার উপরে, ঈমানের সাথে কারো প্রাধান্যতা নাই। সুবহানাল্লাহ। যদি প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তোমাদের আত্মীয় স্বজন হয়, পিতামাতা, সন্তান হয়, তাদেরকে তোমরা বয়কট করো। যদি বয়কট না করো, তাদের সাথে যদি সম্পর্ক না করো, তাদেরকে বুঝানোর পরেও যদি না বুঝে, তাহলে তারপরে যদি সম্পর্ক রাখো, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারাই হচ্ছে জালেম। তারা কি? তাহলে আল্লাহ এবং রাসূলের মহব্বতের উপরে আর কারো মহব্বত আছে? সবাই আছে কি না? নাই, কোনো মহব্বত নেই আল্লাহ এবং রাসূলের উপরে। আপনি প্রিয় নবীর স্লোগান আপনি দিবেন, এটাকে স্লোগান না, প্রিয় নবীর ঈমান। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি স্লোগান না ঈমানি কলেমা? তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, এটা হচ্ছে ঈমানি স্লোগান। সুবহানাল্লাহ বলেন। স্লোগান তো আমার ভাই, তোমার ভাই, করিম ভাই, রহিম ভাই, ঠিক না বেঠিক? এটা ইসকো স্লোগান কাহাতা है?
और इसको स्लोगन नहीं कहता है, उसको ईमान कहता है। सुभान अल्लाह। কি বলে? ঈমান বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি শুধু ঈমানদার হবে? বলেন হবে কি না? বন্ধুরা আমার, আসুন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের ভাষা বুঝি, আর যদি সিলেটের কথা বলি তখন কিন্তু বুঝবেন না, তাই নয় কি? আমি কিতা খইরাম আপনারা বুঝরাই নিবা, খিতা খইয়ার আফনাইন তোর আপনারা কোনটা বুঝরাইনি। মানে আমি আপনাদেরকে কি বলছি আপনারা কি বুঝতে পারছেন? সিলেট তো আইছি, বুঝছেন নাই নিয়ান কিতা খইয়ার আফনাইন তোরে আপনারা বুঝছেন নাইনি। ইলামা কিলামাতি আল্লাহর হবিবরও ভালোবাসতা হইব, এটা হলো সিলেটি মাত, বুঝতে পারছেন? যাক, আপনারা বলছেন এই জন্য বলছি, সব ভাষা কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা কেউ বাসার মুহতাজ না, আমরা সবাই আল্লাহ এবং রসুলের মুহতাজ। সুবহানাল্লাহ। মার পেটে সবাই যার যার কথা বলে, মায়ের ভাষা কথা বলে, মাতৃভাষা, ঠিক না বেটি? সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম, যারা আল্লাহর নবীর খলিফার মাধ্যমে যারা বায়াত রাসূল গ্রহণ করে, বায়াতরা কার বায়াত? আল্লাহ এবং রাসূলের বায়াত। কার বায়াত? সবাই বলেন কার বায়াত? আল্লাহ এবং রাসূলের বায়াত। তো আপনারা চুমু দেন না, প্রিয় নবীর নাম মোবারক শুনে এখন থেকে দিবেন, প্র্যাকটিস করবেন, চোখে কখনো কোনো কষ্ট হবে না। এবার আসুন, পৃথিবীতে ২৫০০ ধর্ম আছে। কত হাজার? সবাই মুখ খুলে বলেন কত হাজার? এর মাঝে 4টি ধর্ম প্রধান, ঠিক না? 3টি ধর্ম প্রধান বলা হয়, তাওরাত, জাবুর, ইনজিল, যাদের উপরে নাজিল হয়েছে নবীগণ। কিন্তু প্রিয় নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে, প্রিয় নবীকে আল্লাহ শুভাগমন করানোর পরে আর সব ধর্ম ক্যান্সেল হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা বাকি নাই, রহিত হয়ে গেছে, এটা মানসুখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা বই আছে যে এনসাইক্লোপিডিয়া অফ আমেরিকানা, এনসাইক্লোপিডিয়া অফ আমেরিকানা বইয়ের 5ম পৃষ্ঠায়, কত পৃষ্ঠা? এই যে লাইভ হচ্ছে, ইন্টারনেটও আমার বক্তব্য যাবে, ভুল হলে আমাকে মৌলানারা ধরবে, ঠিক না? আর আমরা ভুল কেন বলবো? আর জিব্বা তো কেটে ফেলবে দয়াময় আল্লাহ ভুল ওয়াজ করলে, ঠিক না বেঠিক? এনসাইক্লোপিডিয়া অফ আমেরিকানা এই বইয়ের 5ম পৃষ্ঠায় মধ্যে লিখছে যে বাইবেলের মাঝে, তাওরাতের মাঝে, জাবুরের মাঝে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মাঝে কমে বেশি ৩০,০০০ ভুল আছে। বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার? আরেকটা বই লিখছে দ্য হিস্টোরি অফ বাইবেল, বইয়ের নাম কি? দ্য হিস্টোরি অফ বাইবেল। এই বইয়ের মাঝে যে লেখক লেখছে ওনার নাম হচ্ছে যে ফ্রাট ব্রাটিনু প্রাণার্টু, গ্লাড ফ্রাট ব্রাটিনু, ওনার নাম কি নাম? দেখছেন নাম কত কঠিন? গ্লাড ফ্রাট স্ট্রং, পুরা নাম ব্রাটুনু। উনি লিখছেন দ্য হিস্টোরি অফ বাইবেল। এটার মধ্যে লিখছে যে বর্তমান বাইবেল বিকৃত, এই বাইবেলের মাঝে আল্লাহ সম্পর্কে কুধারণা, নবী সম্পর্কে কুধারণা, হাসর মিজান সম্পর্কে কুধারণা, অবৈজ্ঞানিক দৃষ্টিকোণ সবকিছু আছে। সুতরাং বাইবেল, তাওরাত, জাবুর, ইনজিল, তারা যে বলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গেদ, বেদ, দিগায়া, নেগায়া, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবকিছু রিজেক্টেড। একমাত্র বাকি হচ্ছে আল্লাহ পাকের কোরআন, প্রিয় নবী এবং আহলে বায়াত। বলেন সুবহানাল্লাহ। আর সব কি রিজেক্টেড। ফলো করলে কি চলবে? আপনি আমার বাচ্চাদেরকে প্রিয় নবীর শিক্ষা বাদ দিয়ে আমরা পশ্চিমাদের শিক্ষা দিচ্ছি, ঠিক না বেটি? আপনারা কি বেজার হচ্ছেন? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমার বন্ধুকে আমি হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সেই রব, আমি সেই সত্তা, আমার বন্ধুকে সত্য দিন দিয়ে, কিতাব দিয়ে, হেদায়েত দিয়ে আমি পাঠিয়েছি। কেন পাঠাইছি? পৃথিবীর সমস্ত আদর্শের উপরে, ধর্মের উপরে, সবার উপরে একমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য আমি এবং আমার হাবিব একমাত্র বিজয়ী। বলেন সুবহানাল্লাহ।
এই আয়াতের ব্যাখ্যায় দিগায় নেগায় একটা বই আছে, কি নাম? দেখেন, আমি যেহেতু টিচার মানুষের জন্য আপনাদেরকে এরকম কথা বলছি। চিল্লায়া সুর দুরাওয়াজ আমরা করি, কিন্তু কি বুঝবেন আপনি? কি বলেন মুরব্বী? কিছু বুঝবো? আপনারা কিছু বুঝবেন, আমরা কিছু বলবো, তখনই মনটা শান্তি লাগবে। আরে আমি সিলেট থেকে এসেছি, বাবা শাহজালালের একজন গোলাম, আমার মহান মুর্শিদ আগ্রাবাদের আওলাদে রসুলের খাদেম হিসাবে যদি কিছু না বুঝাইতে পারি, আপনারা বুঝতে না পারেন, তাই কষ্ট পাবো না? আপনারা কষ্ট পাবেন, উনি কি বলছে আমি বুঝতে পারি নাই আমরা। আচ্ছা, আমার কথা বুঝতেছেন আপনারা? সবাই বলেন বুঝতেছেন? আচ্ছা, কে আসতেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চুমুকান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। এখন আমাদের সামনে অত্যন্ত আলেমে রাহবারে দ্বীন ও মিল্লাত জনাব মাওলানা শাকাওয়াত হোসেন বেলালী প্রিন্সিপাল মহোদয় এসেছেন, বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। মা আস্তে কোন করে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান জুড়ে হবে। নারে তাকবীর কবুল হয় ইয়া রাসূলুল্লাহর জন্য, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, আমি শেষ করে দেব, 5টা মিনিট সময়, ঠিক না? 5 মিনিট নেওয়া যাবে না, শেষ করে দেবো। মানে কোনো সময় নির্ধারিত আসেনি আমার। 10টা মিনিট আছে। কয়টা বাচ্চা হবে না? আলহামদুলিল্লাহ, আপনারা 10 মিনিট বলে রাজি আছেন? আমার সময় আরো 10 মিনিট আছে। দিগায়া নেগায়া একটা বই আছে, কি নাম? সবাই মুখ খুলে বলেন, কি নাম? এই দিগায়া নেগায়ের মাঝে 111 পৃষ্ঠায় গসপেল অফ দ্য জন, তিনি এই অধ্যায়টা বলেছেন, বৌদ্ধ ধর্মের যিনি যাজক ছিলেন, যিনি পণ্ডিত ছিলেন, তার নাম ছিল গৌতম বুদ্ধ। কি নাম ছিল? বৌদ্ধর নাম। বৌদ্ধ শুনে নাই আপনারা? এই দিগায় নেগায়ের 11 পৃষ্ঠার মাঝে আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা লিখছে, সুবহানাল্লাহ। তখন আল্লাহর কোরআন সারা প্রিয় নবীর উপরে আসে নাই, জাহিরিতে ছিল না, কিন্তু ওই অন্যান্য যে কিতাব ছিল, তাওরাত জাবুর ইনজিলে, এটার মধ্যে প্রিয় নবীর ইশারা ছিল, প্রিয় নবী যে আসবেন। প্রিয় নবীর নাম তাওরাতে ছিলেন আহম্মদ, আয়াতি বিইসমুহু আহম্মদ, প্রিয় নবীর নাম ছিল আহম্মদ, বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ওই এটাকে গবেষণা করে তিনি পাইলেন। তখন দিগায় নেগায়ের মাঝে প্রায় আজ থেকে 2500 বছর আগের কিতাব। কয় হাজার? 2500 বছর আগে গৌতম বুদ্ধ তিনি ওয়াজ করতেছেন ওনার মুরিদদেরকে নিয়ে, ওনার অনুসারীদেরকে নিয়ে, ওনার ফলোয়ারদেরকে নিয়ে। বুঝতে পারলেন তো? যখন ওয়াজ করতেছেন, ওনার এক ছাত্র আনন্দ বুদ্ধ, নাম শুনছেন? আনন্দ বুদ্ধ দাঁড়িয়ে বললেন, জনাব, যে আপনি আমাদেরকে সত্যের কথা বলছেন, আপনি আমাদেরকে ভালোবাসার কথা বলছেন, আপনি আমাদেরকে জ্ঞানের কথা বলছেন। আপনি বলুন যে যখন আপনি চলে যাবেন, এরকম ভালোবাসা জ্ঞানের কথা চিরস্থায়ী কে বলবে? এমন কেউ কি আছে? সুবহানাল্লাহ বলেন। উনি কি বলেছেন আমি এটা কি কোটেশন করে আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলছেন যে I am the not last Buddha, nor shall I be the last. In one time, another Buddha will come arise in the world. He will be proclaimed supremely, endowed wisdom one, conduct, sustain, such as I know, I proclaim. He will preach fully religious, perfect and pure. বলেন সুবহানাল্লাহ। এই বইয়ে হুবহুবটাই আমি আপনাদেরকে শোনাই দিলাম। এই বইটা আমি সবটা পড়েছি। এখানে লিখেছেন যে I am not last Buddha, nor shall I be the last. আমি পৃথিবীতে কেবলমাত্র একমাত্র আদেশকারী নই, আমি কেবলমাত্র নিষেধকারী নই। ইন দ্য ওয়ান টাইম, এক সময়ে, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মাঝে, জগৎ সমূহের মাঝে,
অ্যানাদার বুদ্ধা উইল কাম অ্যারাইজ, একজন বুদ্ধিস্ট, একজন সত্যর জীবন দানকারী, একজন সত্যের পথে আহ্বানকারী, সুসংবাদকারী, এমন একজন মহান দূতের আগমন হবে এবং সুপ্রিমলি ওয়ান, এ হোলি ওয়ান, তিনি হবেন মহাপবিত্র, তিনি হবেন সমস্ত জ্ঞানের মূল এবং এনলাইটেড উইজডম কন্ডাক্ট, তিনি হবেন আলোকিত, মহা আলোকিত, তিনি হবেন নূরান্বিত, তিনি এমন একটি দল এমন একটি মত, এমন একটি ধর্ম প্রচার করবেন, সাচ ফুললি পারফেক্ট অ্যান্ড পিওর। এই ধর্মটা হচ্ছে পরিপূর্ণ পবিত্র, পিওর। এই ধর্মটা দিয়ে, এই জীবন ব্যবস্থা দিয়ে একটা মানুষ তার শিশু থেকে কবর পর্যন্ত, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবাই যদি উনাকে ফলো করে তাহলে তারা পথভ্রষ্ট হবে না। এবং ওই সমস্ত বাতিলের উপরে, ওই সমস্ত যারা গুমরাহ আছে, গুমরাহীদের উপরে 2500 ধর্ম কেন, যত কোটি ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ পাক এনলাইটেড উইজডম কন্ডাক্ট, মহাজ্ঞানী মহান দূতকে প্রেরণ করবেন, মহান আলোকিত দূতকে প্রেরণ করবেন। তিনি হচ্ছেন একমাত্র বুদ্ধা, তিনি হচ্ছেন একমাত্র শান্তিদাতা। বলেন সুবহানাল্লাহ। পরের লাইনে 112 পৃষ্ঠায় তিনি লিখতেছেন, কত পৃষ্ঠা? 112 পৃষ্ঠায় লিখতেছেন, আনন্দ বুদ্ধ বলছেন, হাউ শ্যাল আই নো হিম, তাকে আমরা চিনব কিভাবে? তখন জবাব দিচ্ছেন, হি উইল বি নোন অ্যাজ মৈত্রীয়, তিনি হবেন করুণার আধার, মৈত্রীয়। সিংহলি ভাষায়, খেরজ ভাষায় মৈত্রীয় শব্দের অর্থ হচ্ছে করুণার আধার, শান্তিদাতা, মুক্তিদাতা এবং সৎপথ প্রদর্শনকারী, যাকে মানলে আল্লাহর দিকে যাওয়া যায়। পৃথিবীতে একমাত্র একক মহান মুক্তিদূত, তিনি হচ্ছেন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দিগায় নেগাহের মাঝে মৈত্রীয় বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে সেই নবীর পক্ষে আমরা যেতে চাই কি চাই না? তো সেই নবীর কি ইমানি স্লোগান দেব না? আর কি কখনো ভুল হবে? ভুল করবেন না, কোরআনে আছে। আমি তো এতক্ষণ শুধু কোরআন থেকেই বলছি, কোরআনের বাইরে গেছি? কি বলেন গেছি? তাহলে হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এটা তাফসীর করেছেন প্রিয় নবী শুভাগমনের 1000 বছর আগে। তারপরে আল্লাহ বলছেন, তিনি যে আমার বন্ধু, তিনি যে আমার রাসূল, এই কথাটা যদি কেউ না মানে কোনো অসুবিধা নাই। কাফা বিল্লাহি শাহিদা, Almighty Allah told to the Quran al-Karim, I am the enough for witness, আমি একমাত্র সাক্ষীদাতা হিসাবে যথেষ্ট, আর কেউ লাগবে না। বলেন সুবহানাল্লাহ। It is he who has sent his beloved holy Rasul sallallahu alaihi wasallam with the guidance, subhanallah, with the guidance and religions, the truth, সঠিক গাইডলাইন্স দিয়ে, সত্য ধর্ম দিয়ে প্রিয় নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং সমস্ত বাতিল দল মতের উপরে প্রিয় নবীকে গালিব করার জন্য, বিজয়ী করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। তাহলে সেই প্রিয় নবীর পাঠানো দিন, প্রিয় নবীর দেখানো পথ যারা আল্লাহর অলিগণ আছে, আল্লাহর অলিগণ আমাদেরকে দেখিয়েছেন। ঠিক না বেঠিক? ৯.৫ লক্ষ কাফের খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শাহজালাল বাবার কাছে ৩.৫ লক্ষ খাসিয়া মুসলমান হয়েছে। আরো তো অনেক অলি আছে, হয়তো আমারটা আমি বললাম, আপনারটা আপনারা বলবেন। ঠিক না বেটি? এখানে কোন অলি প্রচার করছে ধর্ম? অবশ্যই আছে, আছে না? আল্লাহর অলি তো কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, আমার অলি হবেন সুসংবাদকারী, আমার অলি হবেন আমার রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। আমার রহমতের সেন্টার, আমার রহমত পেতে হলে আমার অলির কাছে আসো। বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীম থেকে বলছি, আমি কিন্তু মন করে একটা কথা বলছি। এবার আসুন, আমার যে আয়াতে কারিমার আমি শেষটা বলছি, যে আল্লাহ পাক বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় প্রায় 30টা তাফসীরের মাঝে আছে। সর্বশেষ যে আধুনিক একটা তাফসীর আছে, তারা লিখছে, আল্লামা ইউসুফ হামদানি এই আধুনিক তাফসীরের মাঝে তিনি লিখেছেন যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা হচ্ছে, প্রিয় নবীর সাহাবা کرام প্রিয় নবীর জাহিরি হায়াত মুবারকে প্রিয় নবীর কাছে বায়াত হওয়ার জন্য যে যাইতেন, বায়াত হওয়ার পরে তাদের অন্তর বিশুদ্ধ হতো, কলব বিশুদ্ধ হতো। যেহেতু আল কোরআন চিরস্থায়ী, তার একটি হরফ, একটি বিন্দু পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম বাকি থাকবে। থাকবে কিনা? এই কোরআনের শিক্ষা থাকবে কিনা?
এই জন্য কোরআনে কারিমের মাঝে আল্লাহ বলছেন যে তাহলে এই শিক্ষাটা ওই বায়াতরা কি প্রিয় নবীর সাহাবা কেরামের নাজ নিয়ামত পাবে আর কি কেউ পাবে না? তিনি তাফসীর করতেছে এই জন্য আল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিস সাহাবা বলে নাই, কাজ করে বলে নাই, আম বলেছেন, সবার জন্য বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। আর আনিল মুমিনিনা লিখতে আলিফ লাম মিম লাগে। এখানে আলিফ লাম হচ্ছে 4টা, আলিফ লাম 4 প্রকার। কয় প্রকার? একজন প্রিন্সিপাল সাহেব আছে, গ্রামার বুঝে, আর যারা আলেম থাকে বুঝবেন। আলিফ লাম হচ্ছে 4 প্রকার। এই আলিফ লাম হচ্ছে আলিফ লামে ইস্তেকরাকি। আলিফ লামে ইস্তেকরাকি দিয়ে যাবতীয় বোঝায়, সমস্ত কিছু বোঝায়। সুবহানাল্লাহ বলেন না? এখানে আল্লাহ পাক আনিল মুমিনিনা দ্বারা সমস্ত মুমিনগণ কিয়ামত পর্যন্ত যারা আসবেন প্রিয় নবীর আওলাদের মাধ্যমে, প্রিয় নবীর খলিফাদের মাধ্যমে, একজন পীরে হক্কানি, পীরে তরিকত এবং সঠিক পীর, যেই পীর যেমন মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী থেকে পেয়েছেন, ঠিক না? প্রিয় নবী থেকে পেয়েছেন মৌলা আলী, মৌলা আলী থেকে পেয়েছেন হাসান বসরি, এভাবে আস্তে আস্তে আপনার তারপরে আপনার ওয়াহেদ রাদিয়াল্লাহু তাআলা, এভাবে আস্তে আস্তে আপনার খাজা বাবা পর্যন্ত এসেছেন। এভাবে সিলসিলা যাদের ঠিক থাকবে, ওই সমস্ত ওলির মাধ্যমে যারা বায়াত নেবে, বায়াতে রাসূল গ্রহণ করবে, তাদের বায়াতটা বায়াতে রিদওয়ান হয়ে যাবে। মানে এটা খাস থাকলো না, সঙ্গে সঙ্গে যদি বলে আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহর ওলির কাছে আমি বায়াত গ্রহণ করলাম, আমি আল্লাহর পক্ষে থাকবো, রসুলের পক্ষে থাকবো, রসুলের খলিফাদের পক্ষে থাকবো, এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত সে বেঁচে যায় ততদিন পর্যন্ত গুনাহ না করে সে আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা এইটুকু বুঝছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার আলোচনা এখানেই শেষ করে দেব। যেহেতু 10টা পর্যন্ত সময় দিছিলেন, আমি এর বাহিরে যাব না। কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে একটা তাকবীর দেব, জোরে তাকবীর দিবেন। আচ্ছা দিব, হুজুরের সময় দিব, আপনাদের অনুমতি দিলে দিব, সময় দিব। আচ্ছা, আপনারা ভালোবাসেন, আধা ঘন্টার সময় বলছেন, আরেকদিন আমরা শোনাবো। আজকে সব কথা শোনান। একজন আলেম বসে রয়েছে, আমার এই কি বলে, আমাদের অভ্যাস নাই, বড় হুজুর আছেন আমাদের, না আরেকদিন এসে শোনাবো আপনাদেরকে, আল্লাহ যদি বাঁচায়, বুঝছেন? আরেকদিন এসে আমরা ওয়াজ শুনে দেবো। আপনারা দুঃখিত, আমরা যেহেতু একজন আলেম, উনি একজন বুজুর্গ প্রবীণ আলেম, উস্তাদুল উলামা, ওনাকে বসিয়ে রাখাটা আদবের খেলাফ। আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে এটা শিক্ষা দেন। আপনারা চেয়েছেন, কিন্তু আরো মাহফিল করেন, আমরা আরো শুনিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে রাসূল, আওলাদে রাসূল। আলহামদুলিল্লাহ, আওলাদে রাসূল এসেছেন। তিনি একটু পরে বলতে পরে আসবেন, একজনের পর একজন আলেম ওলামা আসবেন, আপনারা আলোচনা শুনবেন। আর যদি আমার ভুল হয়ে তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর পথে, রসুলের পথে, আহলে বায়াতের পথে, খোলাফায়ে রাশিদিনের পথে, মকবুল সাহাবা কিরামের পথে, খেলাফত ইনসানিয়াত প্রতিষ্ঠা করার পথে যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন বায়াত রাসূল নিয়ে দুনিয়ায় এবং আখিরাতে লাভবান হইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে। আজকের একজন মহান ওলি আপনাদের কাছে শুভাগমন করেছেন, যিনি কোরআনে পাকের তাফসীর করেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিরমিজি শরীফের ব্যাখ্যা লিখেছেন, প্রায় 100 কিতাব লিখেছেন। এবং আরেকটা কথা বলি, 2020 সালের রাষ্ট্রীয় সম্মান পেয়েছে, প্রধানমন্ত্রী ওনাকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ। এবং অনেকে বলে রাষ্ট্রীয় পুরস্কার পাইছে অনেক, না না, আমি বলি শোনেন, আমি থিসিস করে বললাম, আল্লাহর ওলিগণকে রাষ্ট্রীয় পদক দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় পদকের সম্মান বেড়েছে, আল্লাহর ওলিগণের না। কারণ আল্লাহর ওলিগণ, হক্কানি আলেমগণ, হক্কানি ওলিগণ এই পুরস্কারের মুহতাজ না। ঠিক না বেটি? হুজুর কি ভুল বলছি? এটা ওনারা এটার মুহতাজ না, তারপরে সরকারে দিয়েছে ওনাকে। বিশুদ্ধ দ্বারাই কোরআন তাফসীর করেছেন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আওলাদে ওলি, আওলাদে রাসূল, ওলি রাব্বানি, ওলি হাক্কানি, এবং উনি শেখুল হাদিস ওয়াত তাফসীর আল্লামা হাফেজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, উনি তাশরিফ আনবেন, আগমন করবেন। আপনারা বসে ধৈর্য সহকারে আলেমদের আলোচনা শুনুন। আপনাদের সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। সবাই এসেছেন, প্যান্ডেল ভরপুর হয়েছে।
ধৈর্য ধরে বসে থাকবেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করবে, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আওলাদ রাসূল এসেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।